Brother Islam, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Alhamdulillahi Rabbil Alameen, wal aqibatu lil muttaqin, wassalatu wassalamu ala rasulihil kareem amma ba'd. Fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين سبحان الله صدق الله العظيم وصدق رسوله النبي الآمن المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ সামাঈন কিরাম, সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ এক, যে আল্লাহ অদ্বিতীয়, যে আল্লাহ ওয়াহদাহু লা শারীক, যে আল্লাহ অব্যয়, যে আল্লাহ অক্ষয়, যে আল্লাহর কোনো শরীক নেই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো গুনাহগারকে আপনাদের সম্মুখে কিছু বলার এবং আপনাদের শোনার তৌফিক দান করেছেন, যে আল্লাহ আমার মতো বান্দাকে, আপনার মতো বান্দাকে এই দুনিয়ার মধ্যে সুরক্ষিত রাখতে এত বড় একটি আসমানকে আমাদের কাছে ছাদ রূপে ব্যবহার করেছে। আসুন মুআজ্জাজ সামাঈন কিরাম, সর্বপ্রথমে আমরা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া তিনারই পাক কালাম পাক থেকে একবার করে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে ধর্মের নেতা আমিনাল্লাহ মুরুদুলাল আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাহে রিসালাতে শত শত কোটি কোটি বার দুরূদ শরীফ অবতীর্ণ হোক, বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাঈন কিরাম, আমি আপনাদের সম্মুখে পাক কালাম পাক হইতে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে ঘোষণা দিয়ে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুআজ্জাজ, এই মানের অর্থ হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের জন্য নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত করে এই দুনিয়ার মধ্যে নাযিল করলেন, প্রেরণ করলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ হাবিব, এ মাহবুব, এ আমার বান্দা, এ আমার দোস্ত, এ আমার মাহবুব, আমি আপনাকে সমগ্র জাহানের জন্য রহমত বানাই পাঠাইলাম। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বোঝা গেল যে নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনেক বড় রহমত। এমন রহমত যে আল্লাহ আমি চাইনি, আপনি চাননি, আল্লাহ স্ব-ইচ্ছায় খুশিতে আল্লাহ বিদায় আপনাকে আমাকে সব থেকে বেশি ভালোবাসে, যার কারণে আল্লাহ আপনি আমি না চাওতে আল্লাহ নিজেই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমাদের কাছে এমন নবীকে প্রেরণ করে দিলেন, যে নবীর কথা বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা শুনো, আমি যদি আমার হাবিবকে যদি না বানাইতাম তাহলে তোমাদের বানাতাম না। তাহলে যেই নবীর উম্মত করে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পাঠালো, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। আর আপনি আমি না চাওয়াতে আল্লাহ আমাদের এত সুন্দর নসিব দিয়ে আখির নবীর উম্মত করে পাঠাইছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বোঝা গেল যে নবীর উম্মত আপনি হয়েছে, তিনি কেন যেমন তেমন নবী নন। আপনি নিজের মনকে প্রশ্ন করুন, আল্লাহ বিদায় আপনাকে, আল্লাহ বিদায় আপনাকে, আল্লাহ আমাকে বিদায় সব থেকে বেশি ভালোবাসে বলে আজকে আমাকে এবং আপনাকে বা হায়াত এখনো পর্যন্ত এই দুনিয়ার মধ্যে জীবিত রেখেছে। আল্লাহ বিদায় আপনাকে আমাকে, মুআজ্জাজ গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ বিদায় আপনাকে আমাকে বিদায় বেশি ভালোবাসে আখির নবীর উম্মত হিসেবে। আখির নবীর উম্মত এই দুনিয়ার মধ্যে আমাদের হওয়ার নসিব হওয়ার কারণে বিদায় আখির নবীর উম্মত
হওয়ার কারণে বিদায় আজকে আমাকে আপনাকে আল্লাহ হয়তো সব থেকে বেশি ভালোবাসে। না হলে আপনি ইতিহাসটা দেখে নেন, আপনি কিতাব তুলে দেখে নেন, আপনাকে যদি চাইতেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের উম্মত করে এখন কবরের মধ্যে রাখতে পারতেন, এখন আলমে আরওয়াহ আলমে বারজাখের মধ্যে রাখতে পারতেন। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন তাহলে মুসা আলাইহিস সালামের উম্মত করে এখন কবরের মধ্যে রাখতে পারতেন। আপনাকে যদি আল্লাহ চাইতেন তাহলে ঈসা আলাইহিস সালামের উম্মত হয়ে, অর্থাৎ এক কথায় বোঝা যাচ্ছে যে আমার নবীকে বাদ দিয়ে সমস্ত নবীর উম্মত বানিয়ে আপনাকে এখন কবরের মধ্যে রাখতে পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে সবথেকে বেশি ভালোবাসে বলে আখিরের নবী উম্মত করে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কুরবান যান সেই নবীর প্রতি যেই নবী হবে সর্বপ্রথমে সুপারিশের মালিক, যে নবীর সুপারিশ সর্বপ্রথমে কার্যকর হবে, এমন নবী যেই নবী সুপারিশ না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না, সেই নবীর উম্মত আপনাকে স্বইচ্ছায় আল্লাহ ভালোবেসে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাঈন কিরাম, আমি আপনাদের সম্মুখে একটা জিনিস বলতে চাই, আপনাকে কোন নবীর উম্মত আল্লাহ বানিয়েছে যেই নবীর সুপারিশ পেলে আপনি জান্নাত যেতে পারবেন না, যেই নবীর উম্মত হওয়ার কারণে অনেক বড় বড় নবীরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে, ও আল্লাহ আপনার কাছে একটা আরজি জানাই, আল্লাহ গো আমাকে যেন আখির নবীর উম্মত করে পাঠানো হয়। বলুন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আপনাকে বানিয়েছে? আল্লাহ লাখ লাখ শুকরিয়া। যে নবী না হলে আপনি হতেন না, যে নবী না হলে আমি হতাম না, যে নবী না হলে কুল কায়নাত হতো না, কোন নবীকে আপনার কাছে প্রেরণ করেছে? মুআজ্জাজ, আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ থেকে বোঝা যায় আল্লাহ আমাদের স্পষ্ট ভাষায় বলছে, মেহবুব আমি আপনাকে সমগ্র জাহানের জন্য রহমত বানাই পাঠাবো। এবার আমাদের প্রতি কর্তব্য এই দুনিয়ায় থেকে আমার নবীকে এই দুনিয়ায় থেকে মুহাব্বত করে, যেই নবীকে আপনি না চেয়ে আল্লাহ আপনার কাছে দিয়ে দিয়েছেন, সেই নবীকে রাজি করে আখিরাত লাভ করতে হবে, এই দুনিয়ার মধ্যে লাভ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইবার আল্লাহর বাণী আপনি শুনুন। আল্লাহ আমাদেরকে স্পষ্ট ভাষায় বলছে, বান্দারে ও আমার বান্দা, তুমি চিন্তা করিও না, তুমি টেনশন করিও না, আমি আল্লাহ যেইভাবে তোমাকে এই দুনিয়ায় পাঠালাম, আমি তোমাকে দুনিয়ায় পাঠাই কোনো বোঝ করিনি। আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি, হে আমার বান্দা বান্দিরা তোমরা শোনো, কেউ যদি আমি আল্লাহকে রাজি করতে চাও, আমার হাবিবকে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম, আমার হাবিবকে মুহাব্বত করে নাও, আমি আল্লাহ তোমাদের প্রতি এরকমই রাজি হয়ে যাব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলছেন, কুল, এই কুল দ্বারা নিজের হাবিবের দিকে ইশারা করে বলছেন, হাবিব আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহর সঙ্গে মুহাব্বত করতে চাই, কুল এ মাহবুব আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহর সঙ্গে ভালোবাসা রাখতে চাই, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, সেই যেন নবী আপনাকে সর্বপ্রথম ইত্তিবা করে, আপনাকে ভালোবাসে। এ হাবিব আমি আপনাকে ঘোষণা দিয়ে বলছি, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যেন মনের মধ্যে ঘাবড়াট না করে, আমি আল্লাহ আছি। তোমাকে যে মন থেকে ভালোবেসে নিতে পারবে, তোমাকে যে তাসদিক করে নিতে পারবে, তোমাকে যে ভালোবাসা অন্তর থেকে করে নিতে পারবে, তোমাকে যে দুনিয়ার মধ্যে চলাফেরা করার মাধ্যমে যে রাজি করে নিতে পারবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি রাজি হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসল মুআজ্জাজ সামাঈন কিরাম, আল্লাহ আমাদের বললেন, হে আমার বান্দা বান্দিরা রে, আমার হাবিবকে তোমরা রাজি করে নাও, যে করিও। আমার হাবিব যদি তোমাদের প্রতি রাজি হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এইবারে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি দ্বারা আমাদেরকে বুঝিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা,
আমার হাবিব যদি তোমাদের প্রতি রাজি হয়ে যায়, আমার হাবিবকে তোমরা যদি অন্তর থেকে মেনে নিতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কিভাবে ভালোবাসলে আপনি রাজি হবেন, আপনাকে কিভাবে অন্তর থেকে ভালোবাসবো, এই জিনিসটা একটু আপনার কাছে জানতে চাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলে দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 15 নম্বর হাদিসের মধ্যে বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের তোমরা শুনো, লা ইউমিনু, তোমাদের মধ্যে কামিল মুমিন সে ততক্ষণ পর্যন্ত হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বু ইলাইহি, যতক্ষণ পর্যন্ত সে নিজের বাবা, সে নিজের মা, সে নিজের ভাই, সে নিজের বোন, সে নিজের আত্মীয় স্বজন, এক কথায় দুনিয়ায় যত রকমের জিনিস আছে সব থেকে যদি বেশি আমি রাসূলকে ভালো না বেশি নিতে পারে, লা ইউমিনু, সে কামিল মুমিনই হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আর কামিল মুমিন যদি আপনি না হতে পারেন, তাহলে আপনার এই জগতে ক্ষতি, আখিরাতেও ক্ষতি। এই জন্য আল্লাহর রাসূল যেভাবে আমাদেরকে উপদেশ দিলেন, আল্লাহর রাসূল যেভাবে আমাকে হুকুম দিবেন, অর্ডার করবেন, কেন যে আল্লাহর রাসূলের চরিত্র হচ্ছে উত্তম আদর্শওয়ালা চরিত্র। আল্লাহর রাসূল যেভাবে আমাদের বলতে হবে সেইভাবেই আমাদের চলতে হবে। কেননা আল্লাহ স্পষ্টভাবে কোরআন কারীমের মধ্যে বলে দিলেন, হে আমার হাবিব, আপনাকে যে দুনিয়ার মধ্যে ভালোবাসে, রাজি করে নিতে পারবে, আমি আল্লাহ তাকে এরকমই রাজি হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিঈন কিরাম, কোন নবীর উম্মত আপনি হতে পেরেছেন? যেই নবী ডুবা সূর্যকে আবার আমাদের জন্য ওয়াপাস নিয়ে আসতে পারে। এক জায়গায় নবী জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বসে আরাম করছেন। এমন অবস্থায় দেখছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান মুবারকের মধ্যে আমার দয়াল নবী মাথা মুবারক দিয়ে ঘুম আরাম করছেন। বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী হযরত আলী জান মুবারকের মধ্যে মাথা মুবারক দিয়ে আরাম করছেন। এমন সময় একবার আমার দয়াল নবীর চেহারার দিকে হযরত আলী দেখছেন, একবার ওই আসমানের দিকে দেখছেন, একবার আমার দয়াল নবীর দিকে দেখছেন, একবার ওই সূর্যের দিকে দেখছেন। এমন করতে করতে মুআজ্জাজ সামিঈন কিরাম, সূর্য অস্ত চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কান্না করতে শুরু করে দিলেন। চোখ থেকে ঝরঝর করে পানি যখন আমার দয়াল নবীর চেহারার মধ্যে পড়লো, আমার দয়াল নবীর ঘুম মুবারক ভেঙে গেল। মুআজ্জাজ সামিঈন কিরাম ঘুম থেকে যখন উঠলেন, মুআজ্জাজ কি, হে আলী তুমি কান্না কেন করছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজ কাজা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমার নামাজ কাজা হয়ে গেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আলী, আমি সমস্ত জাহানের রাহমাতাল লিল আলামিন, আমি সমস্ত জাহানের নবী, তোমার নামাজটা চলে গেছে, তুমি ভয় পেও না, চিন্তা করিও না। আলী, তুমি সেই নামাজটাকে কাজা করতে চাও কি আদা করতে চাও? বলুন সুবহানাল্লাহ। সেই নামাজটাকে কাজা করতে চাও কি আদা করতে চাও? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই নামাজটাকে আদা করতে চাই। এই কথাটা শোনার পরে আমার দয়াল নবী সেই সূর্যের দিকে ইশারা করে ডাক দিলেন, এই সূর্য, তুমি আবার সেই আসরের টাইমের কাছে এসে আটকে যাও। আমার দয়াল নবীর হুকুমতে সূর্য আবার ঘুরে সেই আসরের টাইমে চলে আসলো। বলুন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত হতে পেরেছি আমরা? আখেরি নবীর উম্মত হওয়ার পরেও আজকে আপনি আর আমি বললে বলা হয়ে গেছি নবী আমার মতো। আরে নবী আমার মতো আপনার মতো কেমন হয়? আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাবিব, আপনাকে আমি সমস্ত জাহানের রহমত বানিয়ে পাঠিয়েছি। আরে আপনার দিকে তো আল্লাহ কোনোদিন চেহারা তাকাবে না, আপনার দিকে তো আল্লাহ কোনোদিন নজর তাকাবে না। আপনি বললে বলা হয়ে গেছেন রাসূল আমার মতো, নবী আমার মতো। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, এই হাবিব, আমি আপনার চর্চাকে, আমি আপনার সম্মানকে উঁচা
উঁচা করে দিলাম। আরে কারো পাপের এমন দম নাই, ওরা ফাআনা, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন না দিয়ে বলছেন কারো পাপের দম নাই যে আল্লাহর হামের মধ্যে ও শরীক হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ফাআনা, अल्लाह बच्चे हमने वो हमने आपको आपकी जिक्र को बुलंद कर दिया। किसी के माए का लाल का इतना औकात नहीं है कि अल्लाह पाक रब्बुल आलमीन के हम में शरीक हो जाए, किसी के दम नहीं है अल्लाह की हम में शामिल होने की। अपनी आगे बोलने वाला है जैसे नबी आदमी মতো। আরে আপনার দিকে আল্লাহ কোনদিন চেহারা তাকাবে না যদি আপনার মনের মধ্যে বিলকুল পরিমাণ জাররা পরিমাণ যদি নবীর প্রতি বুগজ থাকে, নবীর প্রতি দুশমনি থাকে, নবীর প্রতি মুহাব্বত যদি আপনার কম থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিকে, আমাকে, আপনাকে এবং কাউকে সেই নজরে দেখবে না যেই নজরে আল্লাহ আপনাকে দেখার দরকার। কিন্তু আপনি যদি এই দুনিয়া থেকে আমার রাসূলকে যদি মেনে নিতে পারেন, এই দুনিয়া থেকে আপনি যদি রাসূলের মুহাব্বত যদি মনের মধ্যে আঁকড়ে নিতে পারেন, তাহলে আল্লাহ আপনার এই জগতে রাজি থাকবে, পরজগতে রাজি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আপনার এই জগতে কামিয়াব, আখিরাতেও কামিয়াব হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি নবীর মতো, আমি নবীর মতো কুরবান যান সেই নবীর প্রতি যে নবী এই দুনিয়া মধ্যে যদি না আসতে পারে আপনার মতো নাচিস কি পয়দা করতো নবী আপনার মতো। আরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে যদি আমরা না বানাইতো, আল্লাহ যে আল্লাহ তে নাম আল্লাহ প্রকাশ করতো না। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ যদি হাবিবকে যদি না প্রেরণ করতো, না নাজিল করতো, আপনি এই দুনিয়ার মধ্যে দেখতে পাতেন না। আল্লাহ যদি আল্লাহর রাসূলকে যদি এই দুনিয়ার মধ্যে না পাঠাতো, তো এই যে সুন্দর দুনিয়াটা আমরা দেখছি এটা যদিই আসতো না। আল্লাহ যে এত ফেরেশতা বানিয়েছে, এত জিন বানিয়েছে, সমুদ্র, সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্র, যত জিনিস দেখতে পাচ্ছেন আল্লাহ শুধুমাত্র আল্লাহর নবীর ওসিলায় বানিয়েছে। আরে আপনি তো দূরে থাক, আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী একটা গাছ আছে মুআজ্জাজ সামাঈন کرام, কিছু কারণে আদম আলাইহিস সালামকে ওই জান্নাত থেকে দুনিয়ার মধ্যে তাশরীফ করে দিলেন। আদম আলাইহিস সালাম তখন মনের মধ্যে বুঝতে পারলেন যে কিছু তো হয়েছে। আদম আলাইহিস সালাম তখন কান্না করতে শুরু করলেন। মুআজ্জাজ সামাঈন کرام কুরবান দেন সেই নবীর প্রতি যে নবীকে ওসিলা বানিয়ে আদম আলাইহিস সালামের সমস্ত জিনিসকে maaf করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আকীদা আপনি ঠিক করেন, আগে আকীদা ঠিক করেন আপনি, তারপরে বলবেন নবী। কারণ আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ার মধ্যে নাযিল করে দিলেন, আদম আলাইহিস সালাম তখন কান্না করছিলেন। একদিন দুই দিন নয় মুআজ্জাজ সামাঈন کرام, এক বছর দুই বছর নয়, 100 বছর 200 বছর নয়, হযরত আদম আলাইহিস সালাম মুআজ্জাজ সামাঈন کرام 350 বছর কান্না করলেন। কান্না করার পরে একটা পাহাড় রয়েছে মাওলা, যে পাহাড়টার নাম হচ্ছে জাবালে রহমত, সেই পাহাড়ের কাছে গিয়ে আদম আলাইহিস সালাম কান্না করতে করতে ফারাফা রাসাহু ওয়া রাআইতুল কাওয়াইমাল আরশ, আদম আলাইহিস সালাম বলছে আমি যখন সেই পাহাড়ের কাছে গেলাম জাবালে রহমত থেকে, ফারাফা রাসাহু আমি আমার মাথাটাকে উঁচু করলাম, ওয়া রাআইতু কাওয়াইমাল আরশ আর আমি এখান থেকে দেখলাম যে আরশের ওয়ালার প্রতিটি খুঁটিতে মাকতুবান ফিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এই দুনিয়াতে জাবালে রহমত থেকে মাথাটাকে উঁচু করে আসমানের আরশের ওয়ালার প্রতিটি খুঁটিতে দেখলেন মাকতুবান ফিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দোয়াটি যখন দেখলেন মুআজ্জাজ সামাঈন کرام, এই নামটি যখন দেখলেন, নামটি দেখার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম আমার নবীকে ওসিলা বানিয়ে, আমার নবীর নাম যখন দেখলেন, আমার নবীর নাম ওসিলা বানিয়ে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন। আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, ইন্নী আসআলুকা, আমি আপনার কাছে চাইছি বিহাক্কিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হক নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় চাইছি আনতাগফির ইয়া রাব্বি, হে আমার আল্লাহ আমার জন্য মাগফিরাত হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন
এই কথাটা শুনলেন, যখন এই দোয়াটা শুনলেন, মুআজ্জিজ সামাঈন কিরাম আদম আলাইহিস সালামকে তখন পাল্টা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিচ্ছেন, হে আদম, তোমাকে যখন আমি বানিয়েছি তখন আমার রাসূলকে আমি ওজুতে নিয়ে আসিনি, আমার রাসূলকে যখন বানিয়েছিলাম তখন তোমাকে এই দুনিয়ার মধ্যে নিয়ে আসিনি। আচ্ছা, তুমি আমার নবীকে নিয়ে যে ওয়াসিলা বানিয়ে দোয়া করলে সেই নামটা তুমি পেলে কোথায় এবং তুমি জানলে কিভাবে যে তিনি আমার মুহাম্মদ? আদম আলাইহিস সালাম বলছেন, ও আমার আল্লাহ, যেই দিন তুমি আমাকে বানিয়েছিলে সেই দিনই আমি আরশের মধ্যে প্রতিটি খুঁটিতে দেখেছিলাম, সেখানে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ গো, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, একদম সত্য কথা। কিন্তু আপনার নামের সঙ্গে যখন দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন মুহাম্মাদের নাম দেখলাম, আমি অন্তরের মধ্যে তাসদীক করে নিলাম, আমি অন্তরের মধ্যে ভাবনা করে নিলাম যে আপনার নামের সঙ্গে যেহেতু এই নাম রয়েছে, এই কোনো সাধারণ নাম হতে পারে না, এটা কোনো মামুলি নাম হতে পারে না। আপনার নামের সঙ্গে যেহেতু এই নামটা রয়েছে, মুআজ্জিজ সামাঈন কিরাম, ইনি হবেন আপনার আখিরি বন্ধু, ইনি হবেন আপনার সবথেকে মেহবুব, যার কারণে আমি আপনার কাছে এই নবীর দোয়া নিয়ে ওসিলা নিয়ে আপনার কাছে দোয়া করতে শুরু করলাম। মুআজ্জিজ সামাঈন কিরাম এই কথাটা শুনতে না শুনতে হযরত আদম আলাইহিস সালামকে বলছেন, কাদ সাদাকতা ইয়া আদম, হে আদম, তুমি সত্য বলেছো, লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, আমি যদি আমার হাবিবকে যদি না বানাতাম তাহলে আমি তুমি আদমকেও বানাতাম না। বলেন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত হতে পেরেছে? এখান থেকে বোঝা যায় যে আদম আলাইহিস সালাম আমার নবীর নাম নিয়ে ওসিলা ধরে দোয়া করলেন। তো ওসিলা নিয়ে সর্বপ্রথম আমরা যদি দেখি তো আদম আলাইহিস সালামের সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কি দোয়া করেছেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কিন নবী। এই যে নবীকে ওসিলা বানিয়ে যে আল্লাহর কাছে দোয়া করলেন, তার ওসিলা বানা হচ্ছে আদম আলাইহিস সালামের সুন্নাত। আর আমরা যখন নামাজের মধ্যে মুআজ্জিজ সামাঈন কিরাম দোয়া শেষ করার সময় আমরা যখন বলি বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও হচ্ছে আদম আলাইহিস সালামের সুন্নাত। মুআজ্জিজ সামাঈন কিরাম আল্লাহ তখন বলছেন, লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, হে আমার আদম তুমি শোনো, লাউলা মুহাম্মাদুন, আমি যদি আমার হাবিবকে যদি না বানাইতাম আমি তুমি আদমকেও বানাইতাম না। আরেকটা riwayতের মধ্যে এসেছে, লাউলা মুহাম্মাদুন মা খালাকতুস সামাআ ওয়াদ দুনিয়া, আমি যদি আমার নবীকে যদি না বানাইতাম তাহলে আমি আপনাকেও বানাইতাম না, এই দুনিয়াকেও বানাইতাম না, আসমান এক কোথায় এই জমিনটাকে আমি উজুদে নিয়ে আসতাম না। আমি এই জমিনটা শুধুমাত্র, এই দুনিয়াটা শুধুমাত্র আমি আমার নবীর ওসিলাই বানিয়েছি। মুআজ্জিজ সামাঈন কিরাম এখান থেকে বোঝা যায় যে নবীকে যদি আপনি এই দুনিয়ার মধ্যে অন্তর থেকে তাসদীক করে নিতে পারেন, এই দুনিয়ার মধ্যে যদি আপনি রাসূলকে যদি মন থেকে ভালোবাসা করে নিতে পারেন, তাহলে আপনার পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহ জগতে কামিয়াবি হয়ে যাবেন, ইহ জগতে কামিয়াবি দিয়ে দিবেন, আখিরাতেও আপনার কামিয়াবি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আল্লাহ রাসূলের মুহাব্বত মুআজ্জিজ সামাঈন কিরাম মনের মধ্যে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী এই দুনিয়ায় চলাফেরা করেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা শোনো, আমি শুধুমাত্র মানুষ আর জিনকে শুধুমাত্র সৃষ্টি করেছি লিয়াবুদুন, তারা যেন আমার ইবাদত করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুযায়ী আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত সর্বপ্রথমে দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করতে হবে। কারণ মুআজ্জিজ সামাঈন কিরাম আমাদের হাতে বেশি সময় নেই। আজকে আমি এখন বেঁচে আছি, হতে পারে এরপরে আমরাও বেঁচে থাকতে পারবো। মুআজ্জিজ সামাঈন কিরাম এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।